আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 11.1-এর 15 নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। গত পর্বে আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করা শিখেছি। তোমরা অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে আসবা। আমি এই অঙ্কগুলো তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তোমরা অবশ্যই সেই প্লেলিস্ট থেকে এই অঙ্কগুলো এক এক করে তোমরা সম্পূর্ণগুলো সমাধান দেখতে পারবা। তো এখানে অঙ্কে বলা আছে 15 নম্বর অঙ্কটি দেখো যে বি জেড মাইনাস সি ওয়াই ভাগ এ সমান সমান সি এক্স মাইনাস এ জেড ভাগ বি সমান সমান এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু ভাগ সি হলে প্রমাণ করো যে এক্স ভাগ এ সমান সমান ওয়াই ভাগ বি সমান সমান জেড ভাগ সি। তো এই অঙ্কটি দেখতে অনেক কঠিন মনে হলো, খুবই সহজ যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটি। তো আশা করি তোমরা এই অঙ্কটি তোমাদের আজকের পর থেকে আর কখনো ভুল হবে না, এবং এই অঙ্কটি খুবই অত্যন্ত সহজ একটি অঙ্ক। তোমরা দেখো, ফার্স্টে আমরা কি করব, এই যে রাশিগুলো আছে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই রাশিগুলো আমরা একটা মান ধরে নেব। তো এখানে যদি আমরা এইভাবে লিখি যে মনে করি বা ধরি, ওকে, তো এখানে আমরা মানগুলো ধরে নিতে পারি। এটার মান এক্স, এই রাশিটার মান এই রাশিটার মান আমরা কে, এই রাশিটার মানও কে, এই রাশিটার মান আমরা কে ধরে নিলাম। তো এখানে যদি আমরা লিখি তাহলে বি জেড মাইনাস সি ওয়াই ভাগ এ সমান সমান কে, তাহলে আমরা এখানে লিখতে পারি, তো এর সাথে এটা গুণন করে দিই। তো এখানে লিখতে পাবো বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ কে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সেম একইভাবে আমরা এটা ওইভাবে করব, অর্থাৎ সি এক্স মাইনাস এ জেড ভাগ বি সমান সমান আমরা কে ধরলাম, ওকে, বা তো এখানে সি এক্স মাইনাস এ জেড সমান সমান আমরা লিখতে পারলাম বি কে। তাহলে আমরা এখানে বি কে দিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। সেম একইভাবে এটাও করব আমরা আবার, ওকে, এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান ভাগ সি সমান সমান আমরা কে। তো এটা সেটা আমরা এটা গুণন করে দিই, তাহলে হবে এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি কে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা সমীকরণ কয়টা পাইলাম, 1টা 2টা 3টা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। তো এই সমীকরণগুলো আমাদের কাজটা করতে হবে 1 নংকে এ দ্বারা, 2 নংকে বি দ্বারা এবং 3 নংকে সি দ্বারা যদি আমরা গুণন করে আমাদের যোগ করতে হবে। তো এটা একটু আমরা অঙ্কটা এই পাশে করার চেষ্টা করি। তাহলে লিখতে পারি 1 যোগ, তো এটা এভাবে লিখি 1 গুণন এ, আবার 2 গুণন বি, আবার 3 গুণন সি করে যোগ করি, ওকে। তো 1 নংকে যদি আমরা এ দ্বারা গুণ করি, তাহলে এখানে 1 নংকে এ দ্বারা, 1 নং সমীকরণ কোথায় আছে, এখানে এ, তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি জেড মাইনাস এ দ্বারা গুণ, তাহলে এ সি ওয়াই সমান সমান এ স্কোয়ার কে, ঠিক আছে। তো অনুরূপভাবে আমরা 2 নং সমীকরণও যদি গুণ করি বি দ্বারা, তাহলে হবে কি এখানে বি সি এক্স এরপর মাইনাস এ বি জেড সমান সমান বি স্কোয়ার কে। এভাবে 3 নম্বর সমীকরণ যদি আমরা সি দ্বারা গুণ করি, তাহলে হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান সমান সি স্কোয়ার কে। তো এবার আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা এখন দেখতে চাই যে কী কী ক্যান্সেল যায়। তাহলে দেখো এখানে এ সি ওয়াই প্লাস মাইনাস এ সি ওয়াই ক্যান্সেল, এ বি জেড আর এখানে এ বি জেড প্লাস মাইনাস এ বি জেড ক্যান্সেল, বি সি এক্স আর এখানে বি সি এক্স প্লাস মানে বি সি এক্স ক্যান্সেল, তাহলে কী থাকে এখানে 0 থাকে। সমান সমান আমরা লিখতে পারি এখানে স্কোয়ার কে বি স্কোয়ার কে প্লাস এবার লিখতে পারি সি স্কোয়ার কে। তো সবগুলোতে কিন্তু এখানে কে আছে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে 0 থাকলো সমান সমান আমরা এখানে কে কমন নিতে পারি। তো আমরা যদি কে কমন নেই তাহলে কি থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো অতএব আমরা যদি এটাকে ভাগ করে দিই আর নিচে, তাহলে আমরা কে এর মানটা কি পাবো, 0 পেয়ে গেলাম। আশা করি বিষয়টি বুঝতে পারছো, কারণ কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কিন্তু 0। আর তোমরা যদি এই কে সমান সমান এগুলো এর নিচে ভাগ করে দাও 0 নিচে, তাহলে কিন্তু কি হবে 0 হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, এই কাজটা হচ্ছে তোমাদের এই জায়গাটা প্রথম যে সমীকরণ রয়েছে আমরা 1 নং হতে পাই লিখতে পারি
যে 1 নং হতে পাই, জাস্ট তোমাদের একটা বোঝো, বাকি দুটা কিন্তু তোমরা অনায়াসে করতে পারবা। তো এখানে কি আছে, বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান এ। এই যে কে এর মানটা কিন্তু আমরা 0 পাইছি, তো এইটা শুধু আমরা কি করব, 0টা বসাবো, আমাদের কাজ শেষ। তাহলে দেখো বি জেড মাইনাস সি ওয়াই সমান সমান শূন্যর সাথে যদি এ গুণন করি তাহলে হবে কি, শূন্যই হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি বি জেড সমান সমান সি ওয়াই। তো এটাকে এইভাবে লেখা যায়, তো জেড ভাগ ওয়াই, অথবা এভাবে লিখতে পারো সি ভাগ বি। তোমরা এটা এভাবে লিখতে পারো, ঠিক আছে। তোমরা কারণ এটার সাথে আবার গুণন করলে এটা বি জেড, আবার এটার সাথে গুণন করলে সি ওয়াই হয়ে যাবে। তো তোমরা এটা এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা দ্বিতীয় 2 নং সমীকরণ হতে পাই, লিখতে পারি 2 নং হতে পাই, 2 নং হতে সেম একইভাবে আমরা 2 নং সমীকরণ দেখবো। এখানে আছে সি এক্স, লিখতে পারি সি এক্স মাইনাস এ জেড সমান সমান এখানে আছে বি কে। তো কে এর মান 0 বসাইতে পারি, তাহলে এখানে বি ইন্টু কে এর মান হচ্ছে 0। তো এখন আমরা এটা এভাবে লিখতে পারি যে এখানে সি এক্স, এটা মাইনাস এ জেডটাকে ওই পাশে নিয়ে যায়, কারণ এটা গুণন করলে 0 হবে, কারণ এটা ওপাশে গেলে প্লাসটা মাইনাসটা ওপাশে প্লাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি এ জেড। তো এখন আমরা এটা এভাবে লিখতে পারি যে এক্স ভাগ এ, কারণ এই এক্সের নিচে এটা দিয়ে দিলাম, তার সমান সমান, তো এখানে কি থাকলো জেড, আর জেডের নিচে কি দিলাম, এভাবে দিলাম সি দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে আমরা লিখতে পারি 3 নং হতে পাই, 3 নং হতে। তো 3 নংয়ে কি আছে তোমরা দেখো, এখানে বি এ ওয়াই মাইনাস বি জেড, তো এখানে লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান সি কে। তো আমরা কে এর মানটা আমরা আবার কি করতে পারি, 0 বসাতে পারি। ওকে, তাহলে আমরা যদি 6 গুণ করি তাহলে এখানে 0 হবে, তাহলে এখানে লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স সমান সমান 0। তাই এটা আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এ ওয়াই সমান সমান বি এক্স। তো এখন এটা যদি এরকম থাকে, তো এটা আমরা আগে সেম একই কোয়ালিটিভাবে এটা করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আমরা ওয়াই লিখি, তাহলে ওয়াই ভাগ বি সমান সমান এক্স ভাগ এ। তাহলে এখানে আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা পেলাম জেড ভাগ ওয়াই অথবা সি ভাগ বি, অথবা এক্স ভাগ এ সমান সমান জেড ভাগ সি। এখানে আছে ওয়াই ভাগ বি সমান সমান এক্স ভাগ এ। কিন্তু আমাদের কিন্তু এই রাশিগুলো কিন্তু একই আকারে হয়ে গেল, অর্থাৎ অনুপাত আকারে কিন্তু হয়ে গেল। তো এইটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, ভিডিওটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। এমন কোনো কঠিনই না। আমাদের যেহেতু বলছে এখানে এক্স এ, তো এখানে আমাদের এক্স এ তো আছেই, দেখো সমান সমান ওয়াই বি, তো অবশ্যই এখানে আমাদের ওয়াই বি আছে, এই যে ওয়াই বি। এরপর আছে কি জেড সি, তো এখানে আমরা যদি বের করি তাহলে জেড সি, তাহলে এখানে কোথায় আছে, এই যে জেড ভাগ সি। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। আর যদি ভিডিওটি সামান্যতম উপকার হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্টসে লিখে দিবা কেমন লাগলো ভিডিওটি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।